বানাবো ফুলকপির একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে। কিছুটা জল এখানে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু নুন। তো ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, যদি পোকা থাকে সেই পোকাটাও তাহলে বেরিয়ে আসবে। তো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ফুলকপিটাকে বয়েল হওয়ার জন্য। তো কিছু মশলা আমি রেডি করে নেব। নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে, সেই সাথে শুকনো লঙ্কা। এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। ফুলকপিটাকে একটু ভেজে নেব, দিলাম নুন, একটু লাল করে ভেজে নেব। সেই সাথে আরেকটা মশলা রেডি করব। নিয়ে নিলাম 2 চামচ টক দই, 1 চামচ পোস্ত আর 1 চামচ চালমগজ, একটা কাজু বাদাম, কয়েকটা কাজু আর বাদাম। এখন দিলাম বাদামটা, একটা পেস্ট বানিয়ে নেব। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন। সেই সাথে আরও একটা মশলা রেডি করলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। মশলাটা গুলে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, নুন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিলাম, দিয়ে দিলাম দই, বাদাম, কাজু, চারমগজের পেস্ট, সেটা দিয়ে দিলাম। জারটা দিয়ে জল দিলাম। সেই সাথে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা, খুব অল্প করে হলুদ গুঁড়োটা খুব সামান্য দিলাম, 1 পিঞ্চের মতো। ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য, আর সেই সাথে টক দইও দেওয়া আছে, দিয়ে দিলাম খানিকটা চিনি, টেস্টের ব্যালেন্সটা হবে। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সেই সাথে 1 চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা, দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নেব। দিলাম খুব অল্প করে একটু জল। জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন দেবো খানিকটা ঘি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে ফুলকপির রেসিপি। এখন আমি নামিয়ে নেব। তো কমপ্লিট করে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ফুলকপি মহারানীর তরকারি রাজকীয় স্বাদে। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই।